নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুপর্ণা, আর আজকের আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকালবেলা উঠে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে তো দেখলেন ছাদে গেলাম। তো ছাদে গিয়ে না যে জামা কাপড়গুলো কাচার ছিল ওগুলো একটু ভিজিয়ে দিলাম, তবে এখন আর কাচলাম না। রান্নাঘরের কাজটা একটু এগিয়ে নিই, তারপরে গিয়ে জামা কাপড়গুলো কেচে মেলে দেব। তো এই যে নিচে এসে তারপরে তো দেখলেন যে থালা বাসনগুলো কালকের মাজা ধোয়া ছিল, জল ঝরে গিয়েছিল, তো ওগুলো সমস্তটাই জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে একটু আজকে না ঘুগনি করব, তো কড়াইটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো একটু আলু দিয়ে ঘুগনির কড়াইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে ঘুগনির কড়াইটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে রুটিগুলোও করে নিলাম। রুটিও হয়ে গেছে, আর কড়াই আলু তো সেদ্ধ হয়ে গেছিলো, ওটা জল ঝরতে দিয়েছি। চলুন এবার তরকারিটা করে নিই। তো একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু কারি পাতা দিয়ে দিলাম। আর দেখবেন ঘুগনিতে না একটু কারি পাতা দিয়ে ঘুগনিটা করলে খেতে না বেশ একটু অন্যরকম হয়, ভালোও লাগে খেতে। আর আপনারা তো জানবেনই, শনিবার করে বা বৃহস্পতিবার করে আমাদের নিরামিষ রান্নাবান্না হয়, তখন যদি এরকম ঘুগনি করার থাকে না, নিরামিষভাবে করলেও আমি কিন্তু একটু এইভাবে কারি পাতা দিয়ে দিই, তাতে খেতে একটু অন্যরকম হয়। আর কারি পাতার গন্ধটা আমার মতন যারা পছন্দ করেন তারা ঘুগনিই হোক বা আলুর তরকারিই হোক, সব কিছুতে একটু কারি পাতা দিয়ে থাকবেন, যেমনটা আমি করি আর কি। যাই হোক, চলুন এখানে তরকারিটা হয়ে গেছে জানেন। চলুন তাহলে এই যে খাবারটা রেডি করে নিলাম। ঘুগনি, রুটি আর একটু ডিমের পোচ করে নিয়েছি, আর একটু চা, ব্যাস এই দিয়ে সকালের খাবারটা আর কি শেষ করলাম। তারপরে এই যে চলে এসেছি ছাদে, আর ওদিকে রান্নাঘরে না যে কটা বাসনপত্র জমেছিল সবগুলোই মোটামুটি কেচে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এবার এই যে একটু ছড়িয়ে মেলে দেবো যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো চলুন, ছাদের কাজ মোটামুটি শেষ, এবার যাব আবার নিচে। ঘরের এখন না অনেক কাজ বাকি রয়েছে, তবে এখনই আজকে রান্না করব না, আগে ঘরটারগুলো না খুব ভালো মতো গুছিয়ে পরিষ্কার করে নেব। রান্নাটা আজকে একটু বেলার দিকে করব। আসলে আজকে সন্ধেবেলা না বাড়িতে কয়েকজন গেস্ট আসবেন, তো সেই জন্য ভাবছি রান্নাবান্না একেবারে করে নেব, যাতে একটু বেলা করে রান্নাটা বসাবো, যাতে ও বেলারটাও কিছুটা করে নিতে পারি। তা না হলে বাড়িতে লোকজন থাকবে, আর আমি যদি সেই সময় রান্নাঘরে ব্যস্ত থাকি তাহলে আমারও ভাল লাগবে না, আর যারা আসবেন তাদেরও তো একদমই ভাল লাগবে না। তো সেই জন্য ভাবলাম একটু বেলা করে রান্না করে নেব, দুবেলার একেবারে, যাতে করে ওবেলা বাড়িতে যখন লোকজন আসবে তাদেরকে যাতে একটু সময় দিতে পারি, তাদেরও ভাল লাগবে আর আমার তো অবশ্যই ভাল লাগবে। তো ছোটো ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম জানেন। তো আজকে একদম সবাইকেই বলে দিয়েছি এই যে আমি একবার ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি, আর যেন একদমই ঘাঁটাঘাঁটি না হয়, কারণ এরপর চলে যাব রান্নাঘরে, তখন আর আমি এই গোছগাছের কাজগুলো করতে পারবো না। এরপর তো অনেকটা সময় রান্নাঘরে কাটবে, তো সেই জন্যই আর কি একেবারে পুরো পরিষ্কারভাবে গুছিয়ে নিলাম। তো এই ঘরের বেড কাভারটা নতুন কিনেছিল জানেন, তো ভাবলাম আজকে যখন বাড়িতে লোকজন আসছেনি তখন তাহলে এই বেড কাভারটাই পাতিয়ে নিই। তো খুব সুন্দর লাগছে জানেন, সাদা কালার তো, আর সাদা এমনিতেই আমার খুব পছন্দের একটা রং, সাদা কালো, সেই জন্য না আজকে বেছে বেছে সাদা বেড কাভারটাই বাঁধলাম। তো যাই হোক, ওই ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়ে আর এই যে চলে এসেছি এবার ডাইনিং রুমে। তো এই যে সোফার ওপরে যে এটা সেটা জিনিসপত্রগুলো ছিল ছড়ানো ছিটানো, সেগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে, আর হাতে একটা সবসময় না কাপড় আমার হাতে আছে, ওই যেখানে যা পরিষ্কার করছি সেই জায়গাটা একটু আবার কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিচ্ছি। আর সবটা যেহেতু আমাকে একাকেই করতে হবে না, সেই জন্যই আর কি আগে আগে একটু ঘরটারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে লোকজন আসবে, ঘরটারগুলো যদি একটু অগোছালো হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখতেও খারাপ লাগবে। তো ওই জন্য আর কি যতটা যা পারি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, যাতে ওবেলার জন্য তেমন আর কোনো কাজ আমার পড়ে না থাকে। তো এদিকে মোটামুটি কমপ্লিট ঘরটারগুলো পরিষ্কার করা। তো এই যে এই গাছটা একটু জলটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে গাছটা একেবারে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার জল ভরে রেখে দেব। আর এই জলে থাকা গাছগুলো না সপ্তাহে একদিন অন্তত এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে জল দিতে হয়, তা না হলে নাকি নষ্ট হয়ে যায়। তো সেই মতো আর কি সপ্তাহে একদিনই এই গাছটার জল পাল্টে দিই। তো এই যে চলুন জল ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার একটুখানি করে জল দিয়ে দেবো, তবে একদম অল্প দেবো। আর এই কাজটাই মোটামুটি শেষ, মানে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। আর এই যে এরপরে চলে এসেছি রান্নাঘরে। তো এবেলা অল্প করে আমাদের মতন ভাত বসিয়েছি, আর একদিকে এই যে মুগ ডাল ভাজতে বসিয়েছি, ওই মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করব। তবে ভাতটা এখন আমাদের তিনজনের জন্যই করে নিচ্ছি জানেন, আর ওবেলা তো আবার করবো, তো সেই জন্য ভাতটা এখন করছি না, তরকারিপত্র যা করার করে নেব।
ভাতটা শুধু সন্ধে সন্ধে হবে তখনই চাপাবো। তো এদিকে ভাতটা ফুটে গেছে, আর এই যে এইদিকে ডালটাও ভেজে নিয়েছি। ডালটা কুকারে একটু সেদ্ধ করে নিলাম জানেন। আর এই যে ডালের সঙ্গে দেবো বলে একটু পটল ছিল, পটলগুলোকে কেটে নিয়েছি। আর আগের দিনেই না মোটামুটি ঠিক করে নিয়েছিলাম কি রান্না বান্না করব না করব, সেই জন্য সকালবেলা উঠে ভাবতে হয়নি। ওই আর কি যেরকম ভেবে রেখেছিলাম সেই মতো সবজি টবজিগুলোকে কেটে নিয়ে রান্না করে নেব। তো এদিকে তো পটল ভাজতে বসিয়েছি, তবে অনেকগুলো পটল জানেন আর একবার দিতে হবে, তো এই একবার ভাজা হচ্ছে। তো চলুন এইদিকে বাকি সবজিগুলো যা যা লাগবে কেটে কুটে নিই। তবে আজকে রান্নাঘরের না একদম অবস্থা খারাপ জানেন। আসলে একসঙ্গে অনেক রান্না তো সেই জন্য ঠিক গুছিয়ে গাছিয়ে হচ্ছে না, ওই কোনো রকমে আর কি সব রান্নাটা, মানে ওই একদিকে রান্না বান্না চলছে একদিকে সবজিপাতি কাটা হচ্ছে, এরকমটা হলে যেরকম হয় আর কি, রান্নাঘরটা একটু তো এদিক সেদিক হয়ে যায়। তো ওই যে সেই রকমই চলছে। একেবারে পেঁয়াজটা বেশি করেই কেটে নিয়েছি, মাছ মাংস তারপরে ডালে একটু লাগবে। আর এইদিকে টমেটো কাঁচা লঙ্কা এগুলোও কেটে নিলাম, তবে হয়তো পেঁয়াজটা পরে আরও একটু কাটতে হতে পারে। তো দেখি রান্না করতে করতে কতটা লাগে না লাগে, তারপরে আবার লাগলে না হয় ভেজে নেব। তো এই যে এখানে মাছের মাথা দিয়ে আর কি মুগ ডালটা করব, সেই জন্য না মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে আগে ভেজে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে মাছের মাথা আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু একটা বাটিতে করে তুলে নিয়েছি। তো ডালটা করার জন্য একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু আদা রসুন দিলাম, তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এখন এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তবে নুনটা একটু পরিমাণ মতন দিয়েছি যাতে আর পরে আর কি ডালে দিতে না লাগে। তারপরে এবার টেস্ট করে দেখবো, যদি তখন কম হয় তো দিয়ে দেবো। তারপর এই যে এদিকে বাকি যা যা মশলা লাগবে, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, তারপরে টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, একদম অল্পই দিয়েছি। তারপরে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর ভেজে রাখা মাছের মাথা আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার এই যে সমস্তটা মিশিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। তো এইদিকে একটু ডালটা ফুটবে, জল দিয়েছি, যতক্ষণ এইদিকে ডালটা ফুটছে ততক্ষণ এই যে এইদিকে মাংসটাকেও ম্যারিনেট করে নিই। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন একটু টক দই আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। তবে আজকে আর অত বেশি সময় নেই অনেকক্ষণ দিয়ে এইভাবে রেখে দেওয়ার, ওই রান্না করতে করতে যতটা সময় থাকে আর কি। তো চলুন এইদিকে ডালটাও হয়ে গেছে জানেন, ঢেলে নিলাম। এখনও না বেশ কিছু রান্নাবান্না বাকি আছে, আর সেই জন্য একটু তাড়াহুড়োও করছি। তো চলুন ওইদিকে ডালটা রেখে দিয়ে এসছি, আর এই যে কড়ার মধ্যে একটু তেল গরম করে নিয়ে আর এবার মাছগুলো ভেজে নিই। মাছগুলো একটু ঝাল করব। আর বললাম না আমাদের 3 জনের জন্য ভাত বসিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে জানেন, সেই জন্য আবার মাছটা না ওইদিকে শিফট করিয়ে দিয়ে আর এই যে এইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এইদিকে ভাবছি মাংস তরকারিটা করে নিই। তো প্রথমে এই যে আলুগুলোকে খুব ভালো করে একদম ভেজে তুলে নিলাম। এবার যে প্রসেসে মাংস আমি সবসময় করি সেইভাবেই মাংসটা করে নেব। তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ভেজে নেব, নিয়ে এই যে যা যা মশলাপাতি দেওয়ার মানে মাংসের মধ্যে যে সমস্ত মশলাপাতিগুলো দিই সেগুলোকে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম। এবার এই তো ধীরে সুস্থে ঢাকা চাপা দিয়ে হবে। আর এই যে এইদিকে মাছের ঝালটাও রেডি করে নিয়েছি। মাছের ঝালটা না পেঁয়াজ টমেটো দিয়ে যেভাবে হয় সেভাবে তো করেছি, আর নাওয়ার সময় একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিলাম। এতে করে না খেতে মাছের ঝালটা খুব ভালো হয় জানেন। তো এই যে মাছের ঝাল রেডি, দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর সত্যি বলছি খেতেও না খুব সুন্দর হয়েছিল মাছের ঝালটা। আর এই যে এখানে মাংসটাও হয়ে গেছে, তবে অনেক সময় হয়ে গেছে জানেন, প্রায় 3টে বেজে গেছে। এবার এই যে দেখা হচ্ছে প্রায় অনেকক্ষণ পরে। তো ওইদিকে তখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে আর রান্নাঘরের মাজা ধোয়া যা টুকটাক ছিল সেগুলো করে নিয়েছি। নিয়ে আর এই যে এখন একটু চালটা ভিজিয়ে রাখবো। তো ভাতটা এখন বসাবো না, ভাতটা সন্ধে সন্ধে হবে তখন বসাবো। তো এই যে এখন একটু চালটা তো ভিজবে বেশ কিছুক্ষণ, সেই জন্য ধুয়ে নিয়ে আর জল দিয়ে রেখে দেবো। আর এই চালগুলোতে একটু মানে ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়, একটু লম্বা হয়, সেই জন্যই আর কি এখন ধুয়ে টুয়ে নিয়ে রেখে দিই। তারপরে আর কি ভাতটা চাপিয়ে দেব। তবে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এবার ভাতটা হবে তাহলেই হয়ে যাবে। আর এর মাঝখানে না একটু সিমুই ছিল, ভাবলাম আসলে তো এমনি মিষ্টি কিনে রেখেছি সেটা তো দেবোই, তো আমি যদি নিজের হাতে কিছু মিষ্টি বানাতে পারি তো সেটা ভালো হয়, সেই জন্য আবার এখানে একটু সিমাই বসালাম। এই বাড়িতে লোকজন আসলে না খাবার দাবার বাইরে থেকে আমি একটু খুবই কম আনাই, ওই মিষ্টি টিষ্টি যতটা যা আনা সেগুলোই আনাই, বাকি রান্নাটা কিন্তু আমি ঘরেই করে নেওয়ার চেষ্টা করি। আর এইভাবেই মোটামুটি রান্না বান্না ঘরদোর পরিষ্কার সবটা এইভাবেই সামলে নিই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
আর এই যে মোটামুটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে গেস্ট আসলে কিভাবে আমি ঘরদোর পরিষ্কার বা রান্নাবান্না একা হাতে কিভাবে করে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।